এখন ভিডিও শুরুতেই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা ইতিমধ্যেই গোটা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এলাকা। আর এখন আপনি দেখতে পাবেন ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের মাটিতে ঢুকে ঠিক কী করছে। দেখুন সেই দৃশ্য প্রথমে, তারপর বিস্তারিত ব্যাখ্যাতে আসছি যে কিভাবে কি ঢুকে কি ঘটিয়ে দিয়েছে গতকাল পাকিস্তানে। देखना काम कैसे आ रही है वहां से। अभी वीडियो कैच होगी नहीं होगी। এবার এখানে আপনাদেরকে এটা জানাতে আমি খুবই আনন্দ ও উল্লাস বোধ করছি যে ভারত পাকিস্তানে মোট 9টি স্ট্রাইক করেছে। হ্যাঁ, 8টি জায়গায় 9টি স্ট্রাইক হয়েছে এবং সেগুলো মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছে। আর বলা হচ্ছে যে এখানে কামাকাজি ড্রোন মানে ওই আত্মঘাতী ড্রোন ওই দিয়েও হামলা চালানো হয়েছে। আর পাকিস্তান সরকার এই সমস্ত হামলার ঘটনাগুলো চাপা দেওয়ার অনেক চেষ্টা করেছে। অনেক জায়গায় ব্ল্যাকআউট করে দিয়েছিল, ইন্টারনেট সংযোগ কেটে দিয়েছিল বহু জায়গায়। তবুও কিছু ভিডিও ঠিকই সামনে চলে এসেছে। একটু আগে আপনি সেই ভিডিওরই একটি ক্লিপ দেখতে পেলেন। দর্শক, রাত 2টোর সময় ভারতীয় সেনা একটি টুইট করে জানায়, যা রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন, যে অপারেশন সিন্দুর সম্পূর্ণ হয়েছে। আর এটাই সেই ঘোষণা যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, অবশেষে বিচার দেয়া হয়েছে। 22শে এপ্রিল, আজ থেকে 14 দিন আগে পাকিস্তানি জঙ্গিরা নিরীহ সাধারণ মানুষদের হত্যা করেছিল। অনেক মহিলার সিঁদুর মুছে দিয়েছিল তারা। আর এখন 14 দিন পর তার প্রতিশোধ নেওয়া হলো। 2016 সালে যখন উড়িতে হামলা হয়েছিল তখন 10 দিনের মধ্যে ভারত জবাব দিয়েছিল। পুলওয়ামার হামলার পর জবাব এসেছিল 12 দিনের মধ্যে। আর এবার পেহেলগামের উপর হামলার পাল্টা জবাব ভারত দিয়েছে 14 দিনের মধ্যেই। অপারেশন সিন্দুরের অধীনে বলা হচ্ছে পাকিস্তানের অনেক জঙ্গিকে খতম করা হয়েছে। 14 দিন পরে পুরো পাকিস্তান, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, যেন আজ স্তব্ধ হয়ে গিয়েছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় একটাও মিসাইল ঠেকাতে পারেনি। এই অভিযানে রাফাল ফাইটার জেট ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে। আর এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভাগ্যিস আমরা পাকিস্তানি মিডিয়াকে ব্যান করে রেখেছি। না হলে ওরা এখন কিছু অ্যাকাউন্ট দিয়ে এত পরিমাণ ভুয়া খবর ছড়াতো যে মাথা ঘুরে যেত। ধরুন এই ব্যক্তি, রিপোর্টে আমার পাশে যাকে দেখছেন, এনার নাম হচ্ছে হামিদ মীর। ইনি হলেন পাকিস্তানের একজন তথাকথিত সম্মানিত সাংবাদিক। সে একটি টুইট করেছে এবং সেই টুইটে নিজেই গল্প বানাতে শুরু করে দিয়েছে। 2014-15 সালের পুরনো একটা ছবি তুলে এনে তিনি দাবি করতে শুরু করেছেন যে তারা নাকি এবার রাফাল ফাইটার জেট যেটা ভারতের আছে সেটা যুদ্ধবিমানটাকে ভূপতিত করেছে, মানে সেটাকে শুটডাউন করে মাটিতে নামিয়ে দিয়েছে এই সিন্দুর অভিযানে। এখানে হামিদ মীর বলছে যে ডগ ফাইট হয়েছে পাকিস্তান ও ভারতের বিমান বাহিনীর মধ্যে, আর একটি ভারতীয় যুদ্ধ বিমান নাকি ওরা ভূপতিত করেছে। অথচ যে কেউই দেখে বলবে যে এই ছবিটা একেবারে পুরনো 2015-16 সালে 21 সালের দিকে ঘটনা হয়েছিল। পাঞ্জাবে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল ভারতের, সেই পুরনো ছবি তুলে এলে এইভাবে পাকিস্তানের তথাকথিত সিনিয়র সাংবাদিকরা ভুয়ো খবর ছড়াচ্ছে। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? পাকিস্তানের সরকার নিজেরাই, মানে ওদের বিদেশ মন্ত্রণালয়, এই ঘটনা নিয়ে একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে। সেখানে পাকিস্তান নিজের মুখেই স্বীকার করেছে যে কোনো ভারতীয় যুদ্ধবিমান তাদের আকাশসীমায় ঢোকেনি। মানে ভারতের কাছে এখন এমন উন্নত প্রযুক্তির মিসাইল আছে যে ভারত নিজের মাটিতে বসেই সেগুলো ছুড়ে দিতে পারে। আর সেই মিসাইল গিয়ে পাকিস্তানের 9টি জায়গায় জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। এটা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকেই একটি বিবৃতি আকারে প্রকাশ করেছে এই ঘটনাটি। এখানে আপনি দেখতে পাবেন প্রথম লাইনেই তারা বলছে যে ভারত একটি সরাসরি যুদ্ধের মতো কাজ করেছে এবং ভারতীয় বায়ুসেনা নিজের আকাশসীমার মধ্যেই থেকে এই আক্রমণ চালিয়েছে।
দেখুন, এখানে আসল বিষয়টি কি জানেন? ভারত সম্ভবত এলওসির ওপারেও যায়নি, এলওসির এপারেই থেকে এই আপনার স্ক্যাল্প ক্রুজ মিসাইল এই সমস্ত ছুঁড়েছে। তার পাশাপাশি হ্যামার মিসাইলও হয়তো ব্যবহার করা হয়েছে এবং পাকিস্তানের মোট 8টি স্থানে 9টি স্ট্রাইক চালানো হয়েছে। আর এই সমস্ত জায়গাগুলিতে বহু জঙ্গি ঘাঁটি ছিল, বহু সন্ত্রাসবাদী তৈরি হতো এখান থেকে, সেই সব ঘাঁটিও এই হামলায় টার্গেট করা হয়েছে। তো প্রথম কথা তো হলো ভারতের যে ফাইটার জেটগুলো আছে সেগুলো কিন্তু একবারও পাকিস্তানের ভেতরে ঢোকেনি। কাজেই যদি কোনো পাকিস্তানি পুরনো ছবি বা ভিডিও দেখিয়ে দাবি করে যে তারা ভারতের ফাইটার জেট ভূপতিত করেছে, তাহলে সেটা একেবারে মিথ্যে খবর, এটা একদম ফেক নিউজ, একদম ভুয়ো একটা খবর, এমন কিছুই ঘটেনি। উল্টো আমি এখন অনেকগুলো সংবাদ সূত্র ফলো করছি, সেখানে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের একটি JF-17 থান্ডার যুদ্ধবিমান ভূপতিত করেছে। ভারতের পক্ষ থেকে এই অপারেশন সিন্দুর মিশনের সম্পূর্ণ এবং সঠিক তথ্য এবং বিস্তারিত রিপোর্ট আর কিছু সময়ের মধ্যেই ভারত সরকারের মাধ্যমে দেয়া হবে। এই ভিডিওটি আমি আপনাদের জন্য সকাল 11টায় আপলোড করছি, মানে আর 1-2 ঘন্টার মধ্যেই আপনার ভারতীয় সেনার তরফ থেকে অফিসিয়াল বিবৃতি আসবে যে অপারেশন সিন্দুর নিয়ে কি হয়েছে। তখন সেটার উপরে ভিত্তি করে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব। তবে এখন যদি আমরা পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া দেখি, তাদের প্রধানমন্ত্রী একটি টুইট করেছেন আর সেখানে স্পষ্টভাবে লিখছেন যে ভারতের এই হামলা একেবারে যুদ্ধ ঘোষণা করার মতো কাজ। তা আমরা তো সেই ঘোষণা করেছি, দেখাও এবার তোমার ক্ষমতা। এখানে আপনি দেখতে পাবেন তারা বলছে যে ভারতের এই ঘৃণ আগ্রাসনের জবাব ছাড়া ভারতকে ছাড় দেওয়া হবে না, এসো ধরো। মানে পাকিস্তান এর পাল্টা জবাব দেবে। তারা বলছে যখন তাদের ঠিক মনে হবে তখনই তারা জবাব দেবে। সুতরাং আবারও বলছি, ভারত এবার পাকিস্তানকে খুবই 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 অপমানজনকভাবে জবাব দিয়েছে এবং খুব সুপরিকল্পিতভাবে পাকিস্তানে থাকা সমস্ত জঙ্গি ঘাঁটি টার্গেট করা হয়েছে। এখন জানা যাচ্ছে যে 50 থেকে 60 জনেরও বেশি জঙ্গি মারা গেছে এই হামলায়। অবশ্য পাকিস্তান এখানে দাবি করছে যে তাদের সাধারণ নিরীহ নাগরিকরাও নাকি এখানে নিহত হয়েছে, অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছে। এটা পাকিস্তানের তরফ থেকে দাবি। কিন্তু একটা কথা একেবারে স্পষ্ট, আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধানের পক্ষে এখন টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। কারণ বুঝতেই পারছেন যে পাকিস্তান এমন একটা দেশ যেখানে সাধারণ মানুষ জানে যে তাদের আর্মি দুর্নীতিগ্রস্ত, তাদের আর্মি দেশের মোট বাজেটের অনেকটাই অংশ খেয়ে ফেলে, নিজেরাই হজম করে ফেলে। তারপরও মানুষ কিছুটা চুপ থাকে এই বিশ্বাসে যে চলো অন্ততপক্ষে ভারতের হাত থেকে আমাদের এই আর্মি রক্ষা করবে। যদিও 1971 সালে এদের অর্ধেক দেশ ভেঙে গিয়েছে, তবুও এখনও এদের মানুষ ভাবে চলুক, চালাক, ক্ষমতা থাকুক সেনার হাতে। কিন্তু এখন সেই আসিফ মুনিরের নেতৃত্বে যদি পাকিস্তানের ওপরে এইভাবে মিসাইল বৃষ্টি হতে থাকে, তাহলে তার অবস্থান ধরে রাখা খুব কঠিন হবে। সাধারণ মানুষ নিজেদের মোবাইলে ভিডিও রেকর্ড করেছে, সব জায়গায় দেখা যাচ্ছে লোকজন দৌড়ে পালাচ্ছে। মানে পাকিস্তানে এখন সত্যিকারের একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সবাই ভয় পাচ্ছে যে এই ঘটনার পর ভারত আর কি করতে পারে। যদি পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয় তাহলে ভারত পাকিস্তানের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী। ভারতের পাশে আছে আমেরিকা, রাশিয়াও আছে, ইসরায়েলও আছে। সুতরাং দীর্ঘমেয়াদী যুদ্ধে পাকিস্তান বিশাল ক্ষতির মুখে পড়বে। তাই পাকিস্তানের সাধারণ মানুষ পূর্ণমাত্রার যুদ্ধ চায় না। এই পরিস্থিতিতে আসিফ মুনির কিন্তু খুব খারাপভাবে ফেঁসে গেছে। তিনি এখন কি করবে, কিভাবে এখন সেই মানুষগুলোর সামনে দাঁড়াবে? প্রথম কথা তো তাদের অধিকার কেড়ে নিয়ে নিজেদের পেট ভরিয়েছে। তারপর এখন যে জন্য তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল সেই জিনিসটাও যদি তারা পূর্ণমাত্রায় পূরণ না করতে পারে, তাহলে তো টেনে ছুঁড়ে ফেলে দেবে পাকিস্তানের বাইরে, তাই না? তো এই পরিস্থিতিতে আমার একটাই আশা, আসিফ মুনির যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন। ভারতের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের লক্ষ্য ছিল না পাকিস্তানের সেনাবাহিনী বা সাধারণ জনগণ, আমাদের টার্গেট ছিল শুধু সেই জঙ্গিরা যারা পেহেলগামে হামলার পরিকল্পনা করেছিল। এটা আপনার ভারত সরকারের কর্তৃক প্রকাশিত একটি অফিসিয়াল প্রেস রিলিজে বলা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এই প্রেস রিলিজে স্পষ্টভাবে লেখা হয়েছে, আমরা যে স্ট্রাইক করেছি অর্থাৎ অপারেশন সিন্দুর চালিয়েছি তা খুবই ফোকাসড, মেপে করা হয়েছে এবং এতে কোনো রকম উত্তেজনা বাড়ানোর চেষ্টা করা হয়নি। ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আমরা চাই না যে পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াক। এখানে পরিষ্কার বলা হয়েছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়নি, একদম প্রিসাইজ এবং নিখুঁতভাবে সেই জায়গাগুলোতেই আঘাত আনা হয়েছে যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ছিল। আর এই অপারেশন সিন্দুরে আসলে কি হয়েছে আরও তা একটি বিশদ বিবরণ ভারত সরকারের তরফ থেকে খুব শীঘ্রই আসছে। এদিকে পাকিস্তান সরকারও আজ সকাল 10টার দিকে একটা মিটিং করতে চলেছে। আমার মনে হচ্ছে আসিফ মুনির আবার বড় একটা ভুল করতে চলেছে, কেননা ভারত সরকার স্পষ্ট বলেছে আমরা উত্তেজনা বাড়াতে চাই না, কিন্তু সেটা আসিফ মুনির বুঝবে বলে তো আমার মনে হচ্ছে না। তিনি আবার কিছু না কিছু করে বসবে এবং ভারত আবার পাল্টা জবাব দেবে, আর এর ফলে আলটিমেটলি পাকিস্তানেরই অনেক ক্ষতি হবে। যাই হোক, এর সঙ্গে সম্পর্কিত অনেক আপডেট আজকেই আসবে, আমি আপনাদের জন্য সেগুলো নিয়মিত শেয়ার করে যাব। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে পাকিস্তানের এই ভাঙাচোরা সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে ছড়ানো ভুয়ো খবরের উপরে ভরসা না করে শুধুমাত্র অফিসিয়াল এবং যাচাই করা সূত্রের খবরকে বিশ্বাস করা ও সেটাকেই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করা, এটা সবার দায়িত্ব এবং আমি নিশ্চিত আপনারা সবাই এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। যাওয়ার আগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের এই বিশেষ দিনে এখন আপনার মনের ভাবনা কি, আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে সেই সব মানুষদের সাথে শেয়ার করবেন যারা এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাদের সকলকে।